আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়টা দায়ুস কাকে বলে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দায়ুস মহিলা হোক পুরুষ হোক তারা কখনো জান্নাতে যাবে না। এখন আমাদের এই দায়ুস সম্পর্কে বলতে গেলে যারা বেগানা মানে হলো যারা বেপরদা নারী কিংবা পুরুষ, অনেক পুরুষ আছে যারা অবাধে নারীদের সাথে চলাফেরা করে, কথাবার্তা বলে, পর্দা করে না বললেই চলে। আবার অনেক নারীরা আছে যারা পুরুষের সাথে অবাধে চলাফেরা করে, কথাবার্তা বলে। এরাই হলো মূলত দায়ুস। আর দায়ুস কখনো জান্নাতে যাবে না। এই ক্ষেত্রে এই বিষয়গুলো শহরের চেয়ে গ্রামে একটু বেশি প্রচলিত। যেমন দেখা গেছে গ্রামের সহজ সরল মহিলারা জানেই না যে তারা যে এই কাতারে পড়ে গেছে কিনা। তারা মনে করে 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটু পাশের বাসায় যাই, ভাবির বাসায়, ভাবির সাথে কথা বলি, অথবা অন্য একটা গ্রামে যাই। কিন্তু তারা যে দেখা গেছে, আপনি দেখবেন যে আপনার বাড়িতে অনেক সময় কোনো প্রয়োজনে কোনো মহিলা আপনার মাথায় কাপড় দেয় ঠিক আছে, কিন্তু রাস্তা দিয়ে সরাসরি চলে আসে এবং পাশের বাড়িতেও সরাসরি যায় এবং দেখা গেছে কোনো পুরুষের সামনে সরাসরি কথা বলে। আর তারা নামাজের ক্ষেত্রে একটু গালেব, বেখবর। এই সকল মহিলারা হয়তো বা বুঝে না। আপনি দেখবেন এদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কঠোরভাবে কথা বলেছেন। এই জন্য আমরা যারা সন্তান আছি আমাদের এই ব্যাপারে একটু মা এবং বোনদের প্রতি সতর্ক থাকা উচিত। যে চিন্তা করে মানে করতে হবে। এই যে আপনার দেখাইতে পারতাম যে রাস্তা দিয়ে অনেক মহিলারা যাচ্ছে, এখন ওই মহিলাদের গার্ডিয়ান যদি দেখে হয়তোবা কষ্ট পাবে ব্যক্তিগতভাবে। মানে তারা একটাবারও ভাবে না যে তারা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। চাইলে কিন্তু তারা একটা ছাতা মাথায় নিতে পারে, চাইলে কিন্তু মুখটা ঢাকতে পারে, না সেটা করবে না। তারা কি করে, অহরহ মন চাচ্ছে চলে গেল। এই যে আমি এইমাত্র ভিডিওর মধ্যে 2-3 জন অলরেডি হাঁটতেছে, তাদের ছবি আমি দেখাইতে গেলে সামাজিকভাবে সমস্যা হবে, এই জন্য দেখাচ্ছি না। হ্যাঁ, দেখবেন আপনার অহরহ হাঁটতেছে, কোনো বাধা নেই। আপনার পাশের বাড়ি থেকে পানি আনবে, সুন্দর কলস একটা নিয়ে চলে আসে। আপনার পাশের বাড়িতে কিছু দরকার আছে, সুন্দর হেঁটে হেঁটে চলে আসতেছে। মানে একটা বারও ভাবতেছে না যে আসলে আমরা এত জঘন্য একটা কাতারে পড়ে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মা বোনদেরকে এবং আমাদেরকে অবাধে নারীর সাথে মেলামেশা থেকে দূরে থাকার তৌফিক দান করুক, জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম।